2-4 জন কেমন মুসলমান আমরা। বাবাকে যে কবরে রাখবো, কবরে রাখাদের 4টা মাটি দিব, এই মাটি রাখার দোয়াটা আমরা পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলা দরকার, ঠিক কি না? বাবাকে মাকে এত কষ্ট করে আমাদেরকে লালন করছে, পালন করছে বাবারা। আজকে ইমাম সাহেব হুজুর এই বাবাকে যে কবরে মাটি দিব, মাটি দেওয়ার সময় যে কি বলতে হবে এই দোয়াটা আমরা পারি না। কথা বলুন ঠিক কিনা, আছে কিনা? এই আপনাদের এলাকায় একজন লোক আমার সাথে বেশি থাকতো, তাকে সে বৃন্দাবনী কলেজে পড়তো, এই সময় অনার্স। আমি বলছিলাম বাবাই বলো তো এই জানাজার নামাজের নেটটা কি? এ কইতেছেন নওয়াইতু আন উসাল্লি রাকাতাই সালাতুল ঈদুল ফিতর মাসিত্তাতি ওয়াসিউল্লাহ। বুঝতে পারছেন? বাবা এত কষ্ট করে পড়ালেখা করাইয়া যদি এখন বাবার জানাজা পড়তে গিয়া যদি ঈদের নামাজ পড়ায়, তাহলে এর চেয়ে দুঃখ কিছু আছে? কথা বলুন, আছে? আরে যুবকদের চাইতে দুঃখ আর কিছু নাই। কবরের মধ্যে বাবারে রাখবেন, মাকে রাখবেন, কবরে রাখার সময় মাটি দিবেন, এই মাটি দেওয়ার দোয়াটা পারেন না। সকলে আমার সাথে বলুন মিন খ, বলুন না মিন খ খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দেখো পৃথিবীর মানুষ, তোমরা কি করেছো? তোমাদেরকে আমি মাটি দিয়া বানাইলাম, আবার মাটির মধ্যে তোমাদেরকে মিশা দিব, মাটির মধ্যে নিয়ে আসবো, আবার ওই মাটি থেকে তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো। তাহলে বোঝা যায় আমরা মাটির মানুষ, মাটি যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই এলাকার মধ্যে যত মানুষ মারা গেছে একটা মাটির উপরে তাকে নাই, সবাই মরতে হয়েছে, সবাই মরতে হয়েছে, সবাই মাটির ভিতর গেছে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেই জায়গাটায় গেছে ওই জায়গাটার নাম কি? কথা বলুন কি? এই জায়গার নাম হলো কবর। ওই কবরের মধ্যে যখন ডাকা হয়, কবরের কথা শুনলে আমাদের ভয় লাগে না? এই পৃথিবীর মানুষ কিন্তু ওই কবরের কথা শুনলে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের জীবনী খুলে দেখুন, নবী কবর কি নিয়ে কি বলেছেন, সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখুন, নবী কবর কি নিয়ে কি বলেছে। আরে পৃথিবীর মানুষ, আমরা এই বিশাল পৃথিবীর মধ্যে থাকবো, কেউ আমরা বলতে পারবো না। আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, আমার কেলার সাথে যারা ছিল, আমার সাথে যারা ছিল, আমার সাথে যারা স্কুলে পড়ালেখা করতো, আমার সাথে যারা উঠা বসা করতো, আজকে দেখেছি আমরা এই বর্গার জমিনের অনেক মানুষ, যেই মানুষটা সুঠাম দেহের অধিকারী ছিল, যেই মানুষটা সুন্দর ছিল, সাবলীল ছিল, ওই মানুষটা যদি হঠাৎ মারা যেতে পারে রে ভাই, আপনি আমি দে পারবো না, তার কোনো গ্যারান্টি আসেনি। কথা বলুন আসেনি? আপনাদের আওয়াজে বোঝা যায় আছে কি? আছে নাকি? কি আমাদের মরণ হবে? তো আওয়াজটা দেন না, মরণ কি হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলুন হবে কি হবে না? কেউ আমরা এই বিশাল পৃথিবীর মধ্যে থাকবো না। সেই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। এই যুবক, আজকে তুমি যারা মাহফিল থেকে উঠে তুমি যারা চলে যাচ্ছ, তোমরা কি ভাবো না মরণ তোমাদের কাছে আসবে? কারণ মরণ কাউকে ছাড়বে না, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মরণের কথা যদি আমরা শুনতাম, আমরা যখন মরব, মরার পর কি এই বর্গার মানুষের যতগুলা মানুষ আজকে মারা গেছে, তারা সবাই কি জমিনের উপরে আছে না নিচে গেছে? কথা বলুন কোথায়? মরার পর মানুষকে কোথায় রাখা হয়? কথা বলুন কোথায়? এই কবর নাম শুনলে আমাদের ভয় লাগে কি লাগে না? আজকে আমাদের কবরের নাম শুনলে ভয় লাগে না? যদি কবরের কথা শুনলে আমাদের ভয় লাগতো, তাহলে আমরা কবরের পাশে দাঁড়ায়া কথা বলতাম না। আমাদের অভ্যাস জানাজার নামাজের মাঠে দাঁড়ায়া কথা বলি, মানুষকে যখন কবরে রাখা হয় কবরের পাশে দাঁড়ায়া কথা বলি। কিন্তু ওই সময় তোর যুবক তোমার কথা বলার কথা না, ওই সময় তোমার কথা ছিল যখন তুমি তাকে কবরের মধ্যে রাখবা, রাখার সময় একটা দোয়া পড়ি। এই দোয়াটার নাম কি?
বলতে পারেন, বলুন না বিসমিল্লাহি, কথা কয় না বিসমিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, না মিল্লাতি বাবা জান, কথা বলুন না। আমরা কার নামে রাখি? কথা বলুন, কার নামে? একটু কথা বলুন না, কার নামে? আপনাদের আওয়াজে বোঝা যায় মনে আমরার মতন আপনারা প্রতিদিন প্রোগ্রাম করেন নাকি? আমরা তো প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, একদিনও এই পর্যন্ত রেস্ট নাই। তা আপনাদের আওয়াজে বোঝা যায় মনে আপনারা প্রতিদিন ওয়াজ করে ঘুমাইছেন। কি আপনারা ঘুমে না সোজা? একটু আওয়াজ দেন না, ঘুমে না সোজা? তাহলে একটু কথা বলেন। কি কথা বললে কি কোনো সমস্যা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? লস নাই। আজকে এখানে বসে যা কথা বলবেন সবটা কোরআন হাদিসের ভিতরে আছে, কথা বলুন ঠিক কিনা? এই শাস্ত্রল বইয়া সোনা বন্ধুর গান গাইছেন, মানুষের গীবত করছেন, এইগুলা তো আপনাদের আমলনামাতে কি হবে? গোনা লেখা হবে, কথা বলুন ঠিক কিনা? শাস্ত্রল বসলে, বাজারে বসলে সবচেয়ে গুনার বেশি হয়, কথা বলুন ঠিক কিনা? আর মসজিদে বসলে গুনাহটা কম হয় না বেশি হয়? সেই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। এখানে একটা আলোচনা করব, পরে আমি আমার মূল সাবজেক্টে চলে যাই। আজকের আলোচনা হচ্ছে, বলছিলাম মরার সময় মানুষকে যখন কবরে রাখা হয় কি বলে রাখা হয়? সবাই শিখা দরকার আছে কিনা নাই? বলে হুজুর এইটা তো পারি, এটা পুরান ওয়াজ। সব ওয়াজই পুরান, নতুন কোন ওয়াজ? কথা বলেন না। বলে হুজুর এই ওয়াজ তো আমরা জানি, ওয়াজ কি পুরান না নতুন? সব ওয়াজ পুরান, কোন নতুন ওয়াজ নাই। কোরআন কি নতুন আর একটা আবিষ্কার হইব? কথা বলুন, হবে? কোরআন নতুন আবিষ্কার হবে না, হাদিস নতুন আবিষ্কার করবে। নতুন যদি আবিষ্কার করা হয় এটাই হচ্ছে কুল্লু বেদাতিন দলালা। প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বেদাত এবং গুমরা। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মন গড়া বাবার বানানো কোন ধর্ম বাংলার জমিনে চলবে না, কথা বলুন ঠিক কিনা? আজকে বাবার বানানো ধর্ম দিয়ে আজকে সমাজটাকে ধ্বংস করা যাচ্ছে। কবরে রাখতে গেলে নবীর ধর্ম নিয়ে, নবীর নাম নিয়ে কবরে রাখতে হয়। বাবার ধর্ম নিয়ে কবরে রাখা যাবে না, বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? না বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাবাজান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্বাজান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আফাজান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আম্মাজান। কি বলবেন? তাহলে রে বাবা বোঝা যায় কবরের মধ্যে যখন রাখা হবে, তাহলে আপনার মা যদি মারা যায়, বাবা মারা যায়, বাবা বলা যাবে না, মা বলা যাবে না। একটা কথা বলবেন, ওই কথাটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে একমাত্র আল্লাহর নামে এবং রাসূলের মিল্লতে রাখলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবার আমার ভাইরাম, কবরের মধ্যে যখন আপনি রাখবেন, রাখার পর রাখা শেষ হয়ে গেল, ওই সময় আপনি রাখার পর তারপরে কি বলবেন? মাটি দিবেন, দিবেন কি দিবেন না? মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়তে হয়। দোয়াটার নাম কি বলতে পারেন? এই আয়াতটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পারিনি আমরা? কারা কারা পারি একটু হাত তুলি। 2-4 জন। কেমন মুসলমান আমরা? বাবাকে যে কবরে রাখবো, কবরে রাখাতে 4টা মাটি দিব, এই মাটি রাখার দোয়াটা আমরা পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন। নাউজুবিল্লাহ বলা দরকার, ঠিক কি না? বাবাকে মাকে এত কষ্ট করে আমাদেরকে লালন করছে, পালন করছে বাবারা। আজকে ইমাম সাহেব হুজুর এই বাবাকে যে কবরে মাটি দিব, মাটি দেওয়ার সময় যে কি বলতে হবে এই দোয়াটা আমরা পারি না। কথা বলুন ঠিক কিনা? আছে কিনা? এই আপনাদের এলাকায় একজন লোক আমার সাথে বেশি থাকতো, তাকে সে বৃন্দাবনী কলেজে পড়তো। ওই সময় অনার্স। আমি বলছিলাম বাবাই বলো তো এই জানাজার নামাজের নিয়তটা কি? এ কইতেছেন নওয়াইতু আন উসাল্লি আলা রাকাতাই সালাতি ঈদুল ফিতর মাসিতাতি ওয়াসিউল্লাহ। বুঝতে পারছেন? বাবা এত কষ্ট করে পড়ালেখা করাইয়া যদি এখন বাবার জানাজা পড়তে গিয়া যদি ঈদের নামাজ পড়ায়, তাহলে এর চেয়ে দুঃখ কিছু আছে? কথা বলুন, আছে? আরে যুবকদের চেয়ে দুঃখ আর কিছু নাই। কবরের মধ্যে বাবারে রাখবেন, মাকে রাখবেন, কবরে রাখার সময় মাটি দিবেন। এই মাটি দেওয়ার দোয়াটা পারেন না? সকলে আমার সাথে বলুন মিনহা, বলুন না মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ ডাক দেখ পৃথিবীর মানুষ তোমরা কি করেছো তোমাদেরকে আমি মাটি দিয়ে বানাইলাম আবার মাটির মধ্যে তোমাদেরকে মিশা দিব মাটির মধ্যে নিয়ে আসব আবার ওই মাটি থেকে তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো তাহলে বোঝা যায় আমরা মাটির মানুষ মাটি যেতে হবে কথা বলুন ঠিক কি না এই এলাকার মধ্যে যত মানুষ মারা গেছে একটা মাটির উপরে তাকে নাই সবাই মরতে হয়েছে সবাই মাটির ভিতর গেছে কথা বলুন ঠিক কি না আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না যেই জায়গাটায় গেছে ওই জায়গাটার নাম কি কথা বলুন কি এই জায়গার নাম হলো কবর ওই কবরের মধ্যে যখন ডাকা হয় কবরের কথা শুনলে আমাদের ভয় লাগে না এই পৃথিবীর মানুষ কিন্তু ওই কবরের কথা শুনলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের জীবনী খুলে দেখুন নবী কবর কি নিয়ে কি বলেছেন সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখুন নবী কবর কি নিয়ে কি বলেছে আল্লাহর নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনের আলোচনা করতেন জান্নাত জাহান্নামের আলোচনা শুনতেন যখন শুনতেন বিভিন্ন আলোচনা কিন্তু কবরের আলোচনা যখন উসমান শুনতেন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে উসমান তুমি তো এরকম কোনোদিন কান্দো না কোনো সময় কান্দো না এই উসমান তোমার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় তুমি কাঁদো না জাহান্নামের আলোচনা করা হয় তুমি কাঁদো না আরশ কুরসির আলোচনা করা হয় কাঁদো না দুনিয়ার সব আলোচনা করা হয় কাঁদো না হাসরের ময়দানের ভয়াবহ ঘটনার কথা বলা হয় তুমি কাঁদো না রে কিন্তু রে উসমান একটা জিনিস জানতে চাই তুমি কেন কবরের কথা শুনলে তুমি কেন কান্দো জোরে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন আল্লাহু আকবার কবরের নামটা বড় ভালো লাগে নাকি কবর বড় আরামের জায়গা কথা কয় না আরামের জায়গা কবর কি আরামের জায়গা এ যুবক কবরটা আরামের জায়গা না 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 উসমান গনি ডাক দেয় কই পৃথিবীর মানুষ তোমরা জানো না কবরটা এমন একটা কবর রে ওই কবরের মধ্যে যদি কোনো মানুষকে যখন রাখা হবে কোনো মানুষ যদি কবরের ঘাটটা পার হয়ে যায় আপনি যদি মনে করেন ঢাকা যেতে হয় এখান থেকে পানিউমদা স্টেশনে যেতে হবে কথা বলুন ঠিক কিনা তারপরে শাস্তাগঞ্জ নতুন ব্রিজ পার দিয়ে ক্রমে ক্রমে ধাপে ধাপে আপনি ঢাকা যেতে হবে যদি মনে করেন এক লাফেই চলে যাবেন ঢাকা পারবেন না এখান থেকে যদি আপনার যদি পানিউমদা যাওয়াটা সহজ হয়ে যায় সেখান থেকে যদি গাড়িতে সঠিকভাবে উঠতে পারেন সঠিক স্থানে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন প্রথম স্টেশন উসমান গনি ডাক দেয় কই সাহাবীরা রে সবচেয়ে প্রথম মঞ্জিল হলো আমার কবর এই কবরটা যদি মানুষ পার হয়ে যায় তাহলে দুনিয়ার সমস্ত ঘাট আখিরাতের সমস্ত ঘাট তার জন্য সহজ হয়ে যাবে হাসর মিজান ফুলসিরাত যা কিছু আছে সবগুলা তার জন্য সহজ হয়ে যাবে জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ তুমি যাইবা কবরেতে আর কেউ যাবে না 2-3 দিন কাদার পরে তোমায় মনে রাখবে না বলুন তুমি যাইবা কবরেতে আর কেউ যাবে না 2-3 দিন কাদার পরে তোমায় মনে রাখবে না উম্মতের দেওয়ানা নবী আছেন মদিনায় মোদের জন্য মদিনায় বলুন মোদের জন্য কাঁদেন নবী সোনার আই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলুন দিন রাত
শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদলেন নবী ওই দুনিয়াতে বলুন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে আর মনে রাখবে না কথাটা ঠিক না বেঠিক কথা বলুন ঠিক না বেঠিক পৃথিবীর মানুষ আজকে তুমি মরো তোমার প্রাণের স্ত্রী তোমার জন্য 1 দিন কাঁদবে 2 দিন কাঁদবে 3 দিন কাঁদবে 4 দিন কাঁদবে 5 দিন কাঁদবে 1 সপ্তাহ কাঁদবে 2 সপ্তাহ কাঁদবে 3 সপ্তাহ কাঁদবে 1 মাস কাঁদবে 2 মাস কাঁদবে 1 বছর কাঁদবে 2 বছর কাঁদবে বুঝলাম সর্বোচ্চ কিন্তু তারপরে আপনার প্রাণের স্ত্রী আর কোনোদিন কাঁদবে না কথা বলুন ঠিক কিনা আমি যেই সন্তানের জন্য যেই পরিবারের জন্য যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য আমি যতদিন কাঁদলাম যতদিন থাকলাম যত কষ্ট করলাম কত নামাজ ছাড়লাম কত রোজা ছাড়লাম কত সুদ খাইলাম কত ঘুষ খাইলাম কত অন্যায় করলাম কত অপরাধ করলাম কিন্তু ওই সন্তান যখন আমি মারা যাব ওই সন্তান আমার সাথে যাবে না ওই সন্তান আমার জন্য 1 দিন 2 দিন কাঁদার পর আর কাঁদবে না সবাই সাধারণ মানুষের কথা কেন বলবো আমার কথাই বলছি আমার বাবা যখন মারা গেছে এই দিন কাঁদতে কাঁদতে আমি পাগল পাগল হয়ে গেছি 1 দিন 2 দিন 3 দিন কাঁদতে কাঁদতে নিজের মধ্যে কি হয়ে গেল এখন বাবার কথা শুনলে তো কাঁদা হয় না তাহলে বোঝা যায় এত কষ্ট করি এত মায়া করে আমার সন্তানরে আমি বানাইলাম তারপর ওই সন্তান কাঁদতে চায় না তাহলে বোঝা যায় সন্তানের মায়ায় পড়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে টাকার পাহাড় করলাম টাকা করলাম সম্পত্তি গড়লাম ওই সন্তান 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে তারপরে আর কাঁদবে না সেই জন্য আল্লাহ আগে থেকেই জানে সন্তান কাঁদবে না ছেলে মেয়ে কাঁদবে না আত্মীয় স্বজন কাঁদবে না সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন বিসমিল্লাহির রহমানির الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله ডাক ডাক ঈমানদার ও ঈমানদার না তোমরা শুনো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিলাম লা তুলহিকুম তোমরা উদাসীন হইও না কি হইও না কথা কয় না কি হইও না লা তুলহিকুম তোমরা উদাসীন হইও না লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের সম্পত্তির মায়ায় পড়ে ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তানদের মায়ায় পড়ে আন যিকিরিল্লাহ তোমরা আমি আল্লাহর জিকিরকে তোমরা ভুলিয়া তাকিও না আজকে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা উদাসীন হইও না তোমাদের সম্পদের ব্যাপারে তোমরা উদাসীন হইও না তোমাদের সন্তানদের ব্যাপারে আন যিকিরিল্লাহ যদি হইয়া যাও তাহলে ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন তাহলেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কথা বলুন ঠিক কি না আজকে সন্তানের মায়ায় পড়ে স্ত্রীর মায়ায় পড়ে কতদিন আমি নামাজ ছেড়ে দিয়েছি কতদিন আমি রোজা ছেড়ে দিয়েছি সামনে রোজা আসতেছে কিনা আসে নাই কত মানুষ দেখবেন ফারিউমদা বাজারে গিয়ে নিরিবিলি হোটেলে নিরিবিলিতে খাবে আছে কিনা নাই কত মানুষ হোটেল ব্যবসায়ী দেখবেন রমজানে পর্দা টাঙ্গায়া দিবে আছে কিনা নাই এই হোটেল ব্যবসায়ী ভাইরা
সৎভাবে ব্যবসা করা নবীর সুন্নত। আর বাটফারি কইরা মানুষের ইসলাম থেকে সরাইয়া সহযোগিতা কইরা যদি হোটেল ব্যবসাগিরি করো, ওই ব্যবসা তোমার জন্য হারাম। হারাম কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। কিন্তু তাই বলে তুমি সৎভাবে ব্যবসা করবা, মানুষের নাফে কম দিয়া ব্যবসা কইরা এই ব্যবসাতে সুন্নত চালাইয়া দিলে চলবে? কথা বলুন, চলবে? চলবে না। আছে কিনা না এরকম ব্যবসায়ী সমাজের মধ্যে? দেখবেন 1 কেজি 5 কেজি গুস কিনলে বাড়ি থেকে আধা কেজি নাই। আছে কিনা নাই? 1 কেজি কিনলে 3 ফা নাই, 1 ফা নাই 3 ফা আছে। আমাদের এলাকায় কয় 3 ফা শের মারে। কয় শের? শের কয় ফা হয়? কথা বলুন না। 4 ফা 1 শের, আর আমাদের এলাকায় 3 ফা 1 শের মারা দেয়। তাহলে ওই সমস্ত ব্যবসায়িক আছে কিনা নাই সমাজে? কথা বলুন, আছে কিনা নাই? তোমার কাছে আমি বেশিও চাই না, কমও চাই না। বেশিও চাই না, তুমি আমাকে 5 গ্রাম বেশি দাও, সেটা আমি চাই না। এটাও তোমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি একজনকে 5 গ্রাম কম দাও, সেটাও দরকার নাই। ঠিক কিনা বলুন? সেই জন্য ব্যবসা করলা যুবক, 1 কেজির জায়গায় 10 গ্রাম কম দিলা, 20 গ্রাম 50 গ্রাম কম দিলা। এই টাকাটা বানাইলা তোমার জন্য, সম্পত্তি গড়লা তোমার জন্য, বাড়ি বানাইলা তোমার জন্য। কথা বলুন ঠিক কিনা? ঘর বানাইলে তোমার জন্য। ওই বর্গার ভিতরে আমার মতন ঘর, আমার মতন বাড়ি আর কারো নাই, আমার মতন সুন্দর বাড়ি আর কারো নাই। আছে কিনা না এরকম? যদি মনে করেন ওইভাবে মানুষকে দেখার জন্য সুন্দর বাড়ি ঘর বানাইলা, আমি যদি জিজ্ঞাসা করি ভাই, আজকে তুমি এত সুন্দর বাড়ি ঘর বানাইলা, বাংলাদেশ ছেড়ে বিদেশ গেলা, বিদেশ লন্ডন আমেরিকা ইউকে জাহাজে সবগুলা আপনি শেষ করলা, সবগুলা গিয়ে নিজের জীবনটাকে জীবন মনে করেন নাই, নিজের জীবনটাকে বাদ রেখে আপনি টাকা বানাইলা, টাকা কামাইলা, কোটি টাকার মালিক হইলা। আপনাকে যখন কবরে রাখা হবে, ওই সময় যদি বলেন, ও আমার আব্দুল কুদ্দুস রে, আমি যখন মারা যাইব আমার কবরের মধ্যে 1 কোটি টাকা দিয়া দিবে, আর ওই কবরের ভিতরে 2 জন ফেরেশতা ঢুকবো। একজনের নাম কি? কথা বলেন। মুনকার, আর একজনের নাম নাকির। মুনকার নাকির কয়জন ঢুকবে ফেরেশতা? কথা বলুন, কয়জন? কথা কোনটা? কয়জন? আরো জোরে, আরো জোরে। কয়জন? 2 জন। কয়জন? এটা কইলো একটু স্মরণ থাকবে না? স্কুলে যখন আমরা ক্লাস করাই তখন কে তোমরা কি বুঝছো রে? তারা কইব বুঝছো, ভালো করে বুঝছো? হ্যাঁ বুঝছি। ভালো করে বুঝছো? বুঝছি। ঠিক আছে, এইভাবে বলে না স্যারেরা? কিন্তু যারা বুঝে না এও কই বুঝছে, ঠিক না? তারপরে বোঝা যায় 1-2 বার কইলে, যখন প্রথমবার যদি কয় বুঝছো নি রে, না বুঝে কই বুঝছি। দ্বিতীয়বার যখন কয় বুঝছো নি রে, তখন একটু কয় কিতা কইছিল, বুঝছি রে, কিতা কইছে রে, এই কিতা কইছে হুজুরে স্যারে। এই অবস্থা। কই কইলাম তো খালি বুঝছি, কিন্তু আসলেই তো কিছু বুঝছি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যখন একদিন সাহাবাই কেরামকে নিয়ে কবরের আলোচনা করছেন। কিসের আলোচনা? আমার সাবজেক্টটা কিন্তু কবর, সেইটার ভিতরে থাকবো। ইন্ডিয়ার থেকে ভারত যাইতো না, ইন্ডিয়া ভারত একটা, বাংলাদেশ থেকে ভারত যাবে না, বাংলাদেশের ভিতরেই থাকবে ইনশাআল্লাহ। এই আল্লাহর নবী একজন কবর এর কথা আলোচনা করছেন সাহাবাই কেরামের সামনে। সাহাবাই কেরাম যখন হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বললেন, তিনি বলেন নবীজি যখন সাহাবাই কেরামকে নিয়ে যখন কবরের আলোচনা করছিলেন, ওই সময় নবীজি কবরের কথা বলতে যাইয়া বলতে বলতে লাস্ট পর্যায়ে জানি কি একটা শব্দ উচ্চারণ করলেন, সবাই চিৎকার দিয়ে উঠলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসমা বিনতে আবু বকর ডাক দেয়া কয়, সাহাবীরা রে, সঙ্গীরা, কাছের মধ্যে যারা বসে আছে তাদেরকে বললেন, নবীজি শেষ কথাটা কি বললেন সেটা কি আমি তো বুঝলাম না। কেন বুঝলেন না? বলে, যখন নবীজি কবরের কথা ওয়াজ করতেছিলেন শুনতেছিলাম, যখন আরেকটা কথা জানি শেষ পর্যায়ে কি বলছেন, সবাই চিৎকার দিয়ে উঠল। ওই চিৎকারের আওয়াজে কিছুই শুনলাম না। সাহাবীরা, সঙ্গীরা, ভাই আমার, ও ভাই তুমি আমাকে বলো নবীজি কি বলেছেন? ওই সময় ডাক দেয়া কয়, ভাই ডাক দেয়া কয়, নবীজি বলছেন কবরটা এমন একটা কঠিন জায়গা,
ওই কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, কবরের মানুষগুলা এমন বিপদে পড়বে যেমন দাজ্জাল বাহির হইলে মানুষগুলা যেমনি ভাবে ঈমান হারা হইয়া ওই দুনিয়া থেকে চলে যাবে, ঈমান নষ্ট করে দিবে, এর চাইতে কঠিন বিপদ হবে কবর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই